এক ব্যথিত শিষ্য, অভিযোগে জর্জরিত, মনে হাজার প্রশ্ন, ঠাকুরের কাছে এলেন। শিষ্য কাঁপা গলায় বলল, ঠাকুর, কেন এত কষ্ট, কেন এত দুঃখ? ঈশ্বর কি আমাদের কষ্ট দেখতে পান না? ঠাকুর মৃদু হেসে বললেন, ওরে পাগল, ঈশ্বর কি অন্ধ? ওনার চেয়ে বড় চক্ষুষ্মান আর কি আছে? শিষ্য ব্যাকুল হয়ে বলল, তাহলে এত কষ্ট কেন? কেন ভালো মানুষের জীবনেও এত দুর্ভোগ আসে? ঠাকুর একটু থেমে বললেন, ওরে, ধান রোপার আগে কেমন দেখতে হয় বলতো? শিষ্য অবাক হয়ে বলল, ধান মানে বীজ, ছোট্ট, শক্ত, শুকনো হয়। ঠাকুর হাসলেন, ঠিক তাই, শুকনো বীজকেই কিন্তু আগে মাটিতে পুঁতে দিতে হয়, পচতে হয়, তারপর না অঙ্কুর ফোটে। তারপর বললেন, যে ভালো মানুষ তাকে তো আরো ভালো হতে হবে। ঈশ্বর তার অন্তরের কঠোরতা দূর করতে তাকে পরীক্ষা করেন, যেন সে সত্যিকারের সোনা হয়ে ওঠে। শিষ্য চুপ করে রইল। শিষ্য বলল, সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কেউ বলে সব পূর্ব নির্ধারিত, তাহলে আমাদের কর্মের মূল্য কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, শুধু সময় সত্য হলে গরুর গাড়ির চাকা গড়িয়ে গড়িয়ে একদিন গন্তব্যে পৌঁছত। শুধু নিয়তি সত্য হলে নদীর জল আপনি সমুদ্রে পড়ত। কিন্তু কৃষক যদি জমি চাষ না করে, তাহলে ফসল জন্মাবে কি করে? নিয়তি তোমার পথ ঠিক করে দেয়, সময় তোমার সুযোগ এনে দেয়, কিন্তু সেই পথ ধরে হাঁটার কাজটা তোমাকেই করতে হবে। শিষ্য কাঁপা গলায় বলল, ঠাকুর, যদি ঈশ্বর আমাদের ভালো চান তাহলে কষ্ট দেন কেন? ঠাকুর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর একটা পাথর হাতে তুলে নিয়ে গঙ্গায় ছুঁড়ে মারলেন। ঢেউ উঠল, জল কাঁপল। তারপর বললেন, জল যখন স্থির থাকে তখন সে স্বচ্ছ থাকে, কিন্তু ঢেউ উঠলেই কাদা উপরে উঠে আসে। যখন কষ্ট আসে তখন তোমার ভিতরে দুর্বলতা, ভয়, অহংকার সব উঠে আসে। ঈশ্বর সেই সময় তোমাকে শেখান কিভাবে শান্ত থাকা যায়, কিভাবে শক্ত থাকা যায়। শিষ্য বিস্মিত হয়ে বলল, তাহলে কষ্ট আসলে ঈশ্বরের আশীর্বাদ? ঠাকুর হাসলেন, ওরে পাগল, সূর্যের আলো না থাকলে যেমন ফুল ফোটে না, তেমনি কষ্ট না থাকলে আত্মা পরিপূর্ণ হয় না। শিষ্য বলল, তাহলে কি আমাদের জীবনে যা ঘটেছে সব আগেই ঠিক করা? তাহলে চেষ্টার কি দরকার? ঠাকুর বললেন, তুই কখনো দড়ির উপর বাঁদরকে হাঁটতে দেখেছিস? শিষ্য অবাক হয়ে বলল, হ্যাঁ, দেখেছি। ঠাকুর বললেন, ওই বাঁদর তো পথ পায় না, সে শুধু দড়ির উপরেই চলতে পারে, কিন্তু সে নিজে ঠিক করে সে পড়ে যাবে না সামলে নেবে। জীবনের পথ পূর্ব নির্ধারিত হতে পারে, কিন্তু আমরা কিভাবে চলবো সেটাই আমাদের কর্ম। শিষ্য চোখে জল মুছে বলল, ঠাকুর, যারা অন্যায় করে তারা তো বেশ ভালোই থাকে, ঈশ্বর কি তাদের শাস্তি দেন না? ঠাকুর মৃদু হেসে বললেন, ওরে, অন্ধকারে তুই যদি আগুন ধরাস সেটাকে ছোট মনে হবে, কিন্তু দিন আসার পর দেখবি সেই আগুনই কি বিশাল। অন্যায়ের শাস্তি সময়ের সাথে আসে, যেমন বীজ মাটিতে পুঁতলে তা চুপচাপ পড়ে থাকে, কিন্তু একদিন বিশাল বৃক্ষ হয়ে ওঠে। তুই শুধু ভালো কর, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দে। শিষ্য বিষণ্ণ কণ্ঠে বলল, ঠাকুর, যখন আমরা কাঁদি তখন কি ঈশ্বর আমাদের কান্না শোনেন? ঠাকুর চোখ বন্ধ করলেন, এক মুহূর্ত নীরব রইলেন, তারপর গভীর স্বরে বললেন, একবার একটা শিশু হারিয়ে গিয়েছিল, সে একা বসে কাঁদছিল। একজন লোক দেখলো কিন্তু কিছু বলল না। দ্বিতীয় জন দেখলো, সে শিশুকে খাবার দিল কিন্তু নিয়ে চলে গেল না। তৃতীয় জন এলো, সে শিশুকে কোলে তুলে নিল, বলল, এবার ভয় নেই, আমি আছি। তারপর ঠাকুর শিষ্যের দিকে তাকিয়ে বললেন, প্রথম জন হলো মানুষ, যারা তোমার কষ্ট দেখে কিন্তু কিছু বলে না। দ্বিতীয় জন হলো শুভাকাঙ্ক্ষী, যারা সাহায্য করে কিন্তু সব বোঝে না। তৃতীয় জন হলো ঈশ্বর, যিনি তোমাকে নিজের কোলে তুলে নেন যখন তুমি সত্যি তাঁর শরণ নাও। শিষ্যের চোখ দিয়ে এবার শুধু জল গড়িয়ে পড়ছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, দুঃখ আসবে, কষ্ট আসবে, অন্যায় হবে, কিন্তু যে ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দিতে পারে সে সব কষ্টের ওপারেই আনন্দ খুঁজে পায়। জীবন এমন এক খেলা যেখানে সময়ের পরিবর্তনই ঈশ্বরের ন্যায়। আজ যারা তোমার আশ্রয় কেড়ে নিয়েছে তারাই একদিন নিহিরের আশ্রয় হারাবে। আজ যারা তোমার খুশি কেড়ে নিয়েছে তারাই একদিন তোমার কাছে একটু শান্তির জন্য কাঁদবে। আর আজ যারা তোমাকে তুচ্ছ করেছে তারাই একদিন তোমার চরণে মাথা নত করবে। কিন্তু এর জন্য তোমাকে শক্ত হতে হবে, তোমাকে কিছু বিশেষ নিয়ম মানতে হবে, যা আজ থেকেই শুরু করতে হবে। রাতে শোবার আগে এই 3টি কাজ করো। শত্রুরা তোমার পায়ের নিচে আসবেই। প্রতিদিন রাতে ঘুমানোর আগে
একটি প্রদীপ জ্বালাও। আগুন শক্তির প্রতীক, এটি ন্যায় প্রতিষ্ঠা করে। প্রদীপের সামনে বসে বলো, হে ঈশ্বর, যাদের জন্য আমার জীবনে অন্ধকার নেমে এসছে, সেই অন্ধকার তাদের দিকেই ফিরিয়ে দাও। 2. মন্ত্রের শক্তি জাগাও, শত্রুকে দুর্বল করো। 108 বার উচ্চারণ করো এই মন্ত্র, ওং নমো শত্রুনাশায় বিদ্মহে কাল ভৈরব ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রে শত্রুদের শক্তি নষ্ট করে এবং তাদের নিজেদের ভুলের ফাঁদে ফেলে দেয়। চোখের জল শত্রুর ভয় সৃষ্টি করবে। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। চোখের জলে বলো, হে ঈশ্বর, আজ আমার চোখের জল ন্যায় প্রতিষ্ঠার আগুন হয়ে উঠুক। তোমার কষ্টই একদিন তোমার শক্তি হবে, আর শত্রুরা নিজেরাই তোমার সামনে এসে ক্ষমা চাইবে। 3 দিনের মধ্যে ফল পাবে। প্রথম দিন শত্রুরা অস্থির হয়ে পড়বে। দ্বিতীয় দিন তাদের নিজেদের বিপদ আসবে। তৃতীয় দিন তারা নিজেরাই তোমার সামনে এসে তোমাকে সম্মান জানাবে। আজ তোমার চোখের জল পড়ছে, কিন্তু শীঘ্রই তোমার শত্রুরাই কাঁদবে আর তুমি বিজয়ী হবে। কাল যে তোমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিল, কাল যে তোমাকে চোখের জলে ভাসিয়ে তুলেছিল, আজ সেই হয়তো নিজের চোখের জলের রাস্তায় তোমার সামনে এসে দাঁড়াবে, হাত জোর করে ক্ষমা চাইবে। কিন্তু তখন কি তুমি তাকে আগের মতো ভালোবাসতে পারবে? যারা তোমার সুখ কেড়ে নিয়েছিল, যারা তোমাকে অপমান করেছিল, যারা তোমার বিশ্বাস ভেঙেছিল, একদিন তারা নিজেরাই তোমার কাছে ভিক্ষা চাইবে। কারণ ঈশ্বর যখন ন্যায় করেন তখন নীরব থাকেন, কিন্তু যখন প্রতিশোধ নেন তখন সেই নীরবতাই হয়ে ওঠে বজ্র নির্ঘোষ। এই 10টি সংকেত দিয়ে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর তাদের শাস্তি দিচ্ছেন এবং আপনার সময় এবার বদলাচ্ছে। 1. যারা একসময় তোমাকে ছোট করেছিল, তোমার সাফল্যকে অপমান করেছিল, আজ তারা নিজেরাই তোমার মতো হতে চাইছে কিন্তু পারছে না। তারা দেখছে তুমি নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছ, অথচ তারা পিছিয়ে পড়ছে। এই অসহায়তা একসময় তাদেরই কষ্ট দেবে। যারা তোমাকে ফেলে দিয়েছিল, তারা একদিন তোমার ছায়ায় দাঁড়ানোর জায়গা খুঁজবে। 2. যখন তোমাকে হারানোর পর তারা সত্যিকারের একা হয়ে যায়। তুমি চলে যাওয়ার পর হয়তো তারা খুশি হয়েছিল, হয়তো মনে করেছিল বেঁচে গেছি, কিন্তু সময়ের সাথে তারা টের পায় তুমি ছিলে তাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। একসময় যারা তোমাকে কষ্ট দিয়েছিল, তারা বুঝতে পারে তাদের জীবনে সত্যিকারের ভালো মানুষ বলতে তুমিই ছিলে। একদিন তারা কাঁদবে, কিন্তু তখন তাদের কান্না শোনার মতো কেউ থাকবে না। 3. যারা তোমার সুখ কেড়ে নিয়েছিল, আজ তাদের মুখের হাসিও উধাও। তাদের জীবনে এমন কিছু ঘটতে শুরু করে যা তাদের নিঃস্ব করে দেয়। হয়তো সম্পর্ক ভাঙে, হয়তো টাকা হারায়, হয়তো এমন কিছু হয় যা তাদের ভিতর থেকে ফাঁপা করে দেয়। তারা বুঝতে পারে অন্যের কান্না দিয়ে সুখ কেনা যায় না। 4. যারা একদিন তোমাকে অবহেলা করেছিল, আজ তাদের সামনে তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে। হয়তো একদিন তারা বলেছিল তোর কিচ্ছু হবে না, আর আজ সেই কথার জবাব দিয়েছে তোমার বাস্তবতা। তারা তোমার সামনে আসতেও ভয় পায়। তুমি বদলাওনি, শুধু তোমার সময় বদলেছে, আর সেটাই তাদের ভয়। 5. যারা তোমাকে একসময় একা করেছিল, তারা নিজেরাই একদিন একা হয়ে যায়। তারা দেখতে পায় যাদের জন্য তারা তোমাকে ত্যাগ করেছিল, তারাই আজ তাদের ত্যাগ করেছে। তারা বুঝতে পারে তোমার মতো ভালোবাসা আর কেউ কখনো তাদের দিতে পারবে না। তারা একদিন বুঝবে হারানোর পর পাওয়া যায় না। 6. এটা হয়তো সবচেয়ে বড় সংকেত। তারা বুঝতে পারে তারা যা করেছে তার জন্য ক্ষমা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। হয়তো তারা ফোন করবে, হয়তো হুট করে দেখা করতে চাইবে, হয়তো তোমার সামনে এসে দাঁড়িয়ে বলবে ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো। কিন্তু তখন কি তুমি তাদের ক্ষমা করতে পারবে? 7. যখন তারা তোমার জীবনের বাইরে যেতে চেয়েছিল, আর ঈশ্বর সেটাই সত্যি করে দিয়েছেন। তারা ভেবেছিল তুমি একা হয়ে যাবে, কিন্তু ঈশ্বর তো অন্য কিছু ঠিক করেছিলেন। আজ তুমি নিজের জীবনে সুখী, সফল, শান্তিতে আছো, আর তারা সেই জীবনেই আটকে গেছে যেখানে তারা তোমাকে কষ্ট দিয়েছিল। ভগবান যখন কাউকে সরিয়ে দেন, তখন বুঝতে হয় যে তুমি আরো বড় কিছুর জন্য তৈরি হচ্ছ। 8.
যারা একসময় তোমাকে অপমান করেছিল, যারা তোমাকে ছোট করেছিল, আজ তারাই তোমার কাছে এসে সাহায্য চাইছে। হয়তো তারা নিজেরাই সমস্যায় পড়েছে, আর আজ তাদের মনে পড়ছে তুমি ছিলে একমাত্র ভালো মানুষ। যাতে তুমি একসময় বন্ধু ভেবেছিলে, আজ তারাই তোমাকে বন্ধু বলে ডাকছে, কারণ তাদের জীবন এখন শূন্য নয়। যারা তোমাকে ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল, একদিন তারাই এসে বলবে তুমি যা বলেছিলে সব ঠিক ছিল। হয়তো ততদিনে তুমি তাদের কথা ভুলে গেছো, কিন্তু তারা ভুলতে পারেনি। তারা বুঝতে পারবে তোমাকে আঘাত করা মানে ছিল ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে যাওয়া। 10, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বর তোমার পক্ষ নিয়েছেন, কারণ প্রতিশোধ নেওয়ার প্রয়োজনই পড়বে না। ঈশ্বর নিজেই তাদের এমন পরিস্থিতিতে ফেলবেন যেখানে তারা তোমার সামনে এসে কেঁদে ফেলবে। তুমি শুধু তখন ভাববে, এটাই কি সেই মানুষ যে একদিন আমায় এত কষ্ট দিয়েছিল? এবং তখন তুমি হাসবে, কারণ তুমি জানবে যে ঈশ্বর আমার চোখের জল ফেলতে দেখেছিলেন, সেই ঈশ্বর আজ ওদের চোখের জল ফেলতে বাধ্য করেছেন। এখন কি করবে? তুমি কি প্রতিশোধ নেবে, না ঈশ্বরের ন্যায় বিচারে বিশ্বাস রাখবে? যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য প্রতিশোধ নয়, বরং ঈশ্বরের হাতেই ছেড়ে দাও। কারণ সময় যখন বদলায় তখন কারো করুণা লাগে না, তখন সৃষ্টিকর্তা নিজেই ন্যায় বিচার করেন। এবার সময় তোমার। তোমার জীবনে কি এই সংকেতগুলো দেখা দিচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবে। তুমি চুপ করে কষ্ট সয়েছ, কিন্তু এবার সময় বদলাবে। একদিন তুমি যাদের ভালো চেয়েছিলে তারা তোমার সর্বনাশ করেছে। একদিন তুমি যাদের বিশ্বাস করেছিলে তারা তোমার পিঠে ছুরি মেরেছে। একদিন তুমি যাদের আপন ভেবেছিলে তারা তোমাকে পর বানিয়েছে। আজ তুমি একা, পরিত্যক্ত, কিন্তু একদিন এই তারাই তোমার কাছে এসে ভিক্ষা চাইবে।